প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের পরিমাপ অধ্যায়ের 148 পৃষ্ঠার লাস্ট পার্টের ক্লাসটা করছি। তো অন্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে এখানে এমসিকিউ টিক চিহ্ন দেওয়া আছে 5 দিনে কত মিনিট। তো আমরা সঠিক উত্তরটা এখানে দাঁড়িয়ে রেখেছি 7200 মিনিট। তো কিভাবে বের করতে হবে আমরা সেই প্রসেসটা এখানে দেখাচ্ছি। তো এখানে দেয়া ছিল হচ্ছে 5 দিন। তাহলে 1 নম্বর 5 দিন। দিন থেকে আমাদের দেখো মিনিট চাওয়া হয়েছে, তাহলে প্রথমে ঘন্টায় আসতে হবে। একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, তাহলে 5 দিন হচ্ছে 24 গুণন 5। এটা আমাদের দেখো ঘন্টায় চলে আসলো। এরপর 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10, 11 12, 120 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান যেহেতু 60 মিনিট, একে আমরা যদি 60 দিয়ে গুণ দিই, তাহলে 120 গুণন 60, এটা মিনিট এককে চলে আসবে। সো এটা গুণ করলে হবে 0 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 একে 6 এর একে 7, 7200 মিনিট। তো এই যে আমরা উত্তরটা আগে দাগিয়ে রেখেছিলাম 7200 মিনিট। তো এরপর 2 নম্বর, ফারিহার বাড়ির সামনে জলাবদ্ধ থাকায় শ্রাবণ মাসের 22 তারিখ থেকে ভাদ্র মাসের 3 তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। সে কতদিন অনুপস্থিত ছিল? এটা ভুল উত্তর। তো দেখো শ্রাবণ মাস কত দিনে হয় আমাদের সেটা এখানে জানতে হবে, যেটা আমরা এখানে পড়ে আসছি। এই যে 136 পৃষ্ঠা ছিল, দেখো শ্রাবণ মাস 31 দিনে হয়। তো সেই হিসেবে আমাদের সে কিন্তু 22 তারিখেও যায় নাই, 22 তারিখ সহ ধরতে হবে। 22 23 24 25 26 27 28 29 30 31, এদিকে 10 দিন, আর ভাদ্র মাসের 3 দিন, তাহলে 1 2 3, তাহলে 13 দিন সে অ্যাবসেন্ট ছিল। এটা হবে সঠিক উত্তর। এরপর এগুলো তোমাদের ছকে দেয়াই আছে। শ্রাবণ মাস কত দিনে 31, ভাদ্র মাস 31 দিনে, অগ্রহায়ণ 30 দিনে, চৈত্র মাস 30 দিনে হয়, এপ্রিল মাস 30 দিনে, জুলাই মাস 31 দিনে, আগস্ট মাস 31 দিনে, ডিসেম্বর মাস 31 দিনে। আচ্ছা, এরপর 3 নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কোন বছরের 1 আগস্ট বৃহস্পতিবার হলে 5ই জুন কি বার ছিল? তো এই ক নম্বর আর খ নম্বর দেখো একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে 1 আগস্ট বৃহস্পতিবার দেওয়া আছে, আর এই 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 মাসটা কিন্তু আগস্ট মাসের আগেই চলে গেছে। তো এটা এমন না যে আগস্টের পরেও একটা জুন আসবে, সেটা কিন্তু পরের বছরে চলে যাবে। তো এটা একটা বছরের কথাই বলেছে। তো এইসব ক্ষেত্রে আমাদের সবসময় পিছনের মাস থেকে হিসাবটা শুরু করতে হয়, অর্থাৎ জুন মাসটা হচ্ছে পিছনে বা আগে। তো জুন মাস থেকে আমরা এই 1 আগস্ট পর্যন্ত মোট কত দিন হয়। হ্যাঁ, আমি যদি উত্তরটা আগে লিখে রেখেছি, কিন্তু কিভাবে করবে তার জন্য তোমাদের আমরা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। জুন মাস থেকে, মানে জুনের 5 তারিখ থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত মোট কত দিন হয়, সেটা আমাদের ফার্স্ট টাইম হিসাব করতে হবে। তো জুন মাস আমরা জানি যে 30 দিনে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে 5ই জুন যেহেতু বলেছে, তাহলে সেই 30 দিনের মধ্যে 5 দিন কিন্তু কমে গেল, অর্থাৎ জুনের আরো বাকি থাকলো কত? 30 দিন থেকে 5 দিন মাইনাস করে দাও, তাহলে জুনের থাকছে হচ্ছে 25 দিন। আমরা এই জুন থেকে আস্তে আস্তে আগস্টে যাব, 1 আগস্ট। আর জুলাই মাসটা দেখো, জুলাই মাস 31 দিনে হয়, সো এখানে পুরোপুরি আমরা 31 দিন পাবো। আর আগস্টের যেহেতু 1 তারিখ বলা আছে, তাহলে আগস্টের একদিন, আগস্টের হচ্ছে একদিন। এখন এগুলো যদি আমরা যোগ করি, 5 আর একে 6, 6 আর একে 7, 3 আর 2 5, মোট হচ্ছে 57 দিন। তারপরে যেটা নিয়ম, যে একে প্রথমে 7 দিয়ে ভাগ করে নিতে হয়। তো আমরা যদি একে 7 দিয়ে ভাগ দিই, দেখো 27টা 56। এই যে যখন ভাগশেষ 1 থাকে, হ্যাঁ, যদি জিরো ভাগশেষ আসে অর্থাৎ ভাগটা মিলে যায়, তাহলে ওইটা যে বার ছিল সেই একই বার হয়। আর যদি 1 ভাগশেষ থাকে, এটা এখন দেখো আমরা একটা হিসাব করব, সেটা হচ্ছে আগস্ট মাসের বৃহস্পতিবার দেয়া ছিল আর জুন মাস চাওয়া হয়েছে, অর্থাৎ জুন মাস কিন্তু আগস্ট মাসের আগে। আগে হলে হচ্ছে যে বৃহস্পতিবারের আগের দিনটা ধরতে হবে, অর্থাৎ বুধবার। আর পরে হলে পরের দিনটা ধরতে হয়, যেমন বৃহস্পতিবার দেওয়া আছে, তাহলে হবে শুক্রবার, যেটা আমরা খ নম্বরে দেখব। তো এই কারণে এটার উত্তর কিন্তু হয়েছে বুধবার। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে যেহেতু বৃহস্পতিবার দেওয়া ছিল, আর জুন মাস যেহেতু আগস্ট মাসের আগে, আগে হলে তার এর আগের দিনটা হবে 1 অবশিষ্ট থাকলে। এরপর খ নম্বরে, কোন বছরের 7ই অক্টোবর শনিবার ছিল? এইখানে দেখো অক্টোবর থেকে আমরা ডিসেম্বরে হিসাব করব, মানে আগের মাস থেকে পরের মাসের হিসাবটা করতে হবে পরের দিকে। তাহলে এই খ নম্বরের ক্ষেত্রে যেটা হবে, আগেরটা ছিল আমাদের 3 এর ক,
হ্যাঁ, খ নম্বরে অক্টোবরের কতদিন বাকি আছে আমরা সেটা বের করব। অক্টোবরের 7ই অক্টোবর যেহেতু বলা আছে, তাহলে অক্টোবরের বাকি দিন। তো অক্টোবর মাস হচ্ছে 31শে মাস, তাহলে 31 বিয়োগ 7, তাহলে এইখানে থাকছে হচ্ছে 24 দিন। 24 দিন। তারপর নভেম্বর মাস নরমালি 30 দিনে হয়, তাহলে নভেম্বর এখানে হচ্ছে 30 দিন। মোট কতদিন অতিবাহিত হয় সেটা আমাদের বের করতে হবে। আর ডিসেম্বরের 31শে ডিসেম্বর যেহেতু বলেছে, তাহলে পুরো 31 দিনই থাকবে এটা। ডিসেম্বরের হচ্ছে 31 দিন। এটা যোগ করে দেখো, 4 এর 5, 3 3 6 7 8, 85 দিন হয়। তো একে আমরা আবারও 7 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে শতককে 7, অবশিষ্ট 1, 5, 7 দুগুণে 14। এখানে দেখো ভাগশেষ 1 থাকে, কিন্তু এখানে দেখো অক্টোবর থেকে আমরা যাব ডিসেম্বরে, অর্থাৎ পরে থেকে আগে। আগেরটা ছিল আগে থেকে পরে, হ্যাঁ, সরি, পরে থেকে আগে, মানে দেয়াই ছিল আগস্টে, চাওয়া হয়েছিল জুনে। তাহলে পরে থেকে আগে গেলে এইটা 1 অবশিষ্ট থাকলে এটা আগের দিন হয়, একদিন আগে। আর যখন আমরা পরেরটাই দেয়া থাকবে, আগেরটা দেয়া থাকবে, পরেরটা চাবে, 1 অবশিষ্ট আছে, তাহলে সেক্ষেত্রে এই শনিবারের পরের দিন অর্থাৎ রবিবার হবে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা 4 নম্বরটা যাবো। ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, তাহলে এটা একটা সালের লাস্টে 2টা শূন্য থাকলে 400 দিয়ে ভাগ দিতে হয়। তো এটা যদি 400 দিয়ে ভাগ দাও তাহলে দেখবা যে ভাগটা মিলে যায়, নিঃশেষে বিভাজ্য হয়। তো 400 দিয়ে ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে এটা অধিবর্ষ হয়, অর্থাৎ লিপ ইয়ার। তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। আর লাস্টে 2টা শূন্য না থেকে যদি এরকম থাকে তাহলে 4 দিয়ে ভাগ দিতে হয়। হ্যাঁ, এটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এটা অধিবর্ষ, তাহলে এটা ফেব্রুয়ারি মাস 29 দিন। এটাকে 4 দিয়ে ভাগ দিলে বিভাজ্য হয় না, ভাগশেষ থাকে, তাহলে এটা অধিবর্ষ নয়। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। আচ্ছা, এরপর 5 নম্বর। 5 নম্বরে আছে 2028 সালটা অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2028 শনিবার হলে 31শে ডিসেম্বর 2028 কি বার হবে তা বের করি। তো এখানে সুন্দর একটা সূত্র আছে, দেখো এই সূত্রটা লিখে আমরা অঙ্কটা করতে পারবো। যে আমরা জানি, আমরা জানি সাধারণত সাধারণত আহ কোন বছর কোন বছর যে বারে শুরু হয়, যে বারে শুরু হয় সেই বার দিয়েই শেষ হয়, সেই বারেই শেষ হয়। কিন্তু এখানে একটা কথা আছে যে সেই বছরটা যদি লিপ ইয়ার বা অধিবর্ষ হয়, কিন্তু বছরটি অধিবর্ষ হলে তবে বছরটি যে বারে শুরু হয়, যে বারে শুরু হয় শেষ হয়, সেই বছরটা শেষ হয় তার একদিন পর, একদিন পর। তো এখানে যেহেতু বলেই দেওয়া হয়েছে 2028 সাল অধিবর্ষ ছিল, 2028 সালটি অধিবর্ষ ছিল, তাই এখানে আমরা তাহলে বলবো অতএব এখানে বছর শুরু হয়েছিল দেখো 1 জানুয়ারি শনিবার। হ্যাঁ, তাহলে শেষ হবে হচ্ছে তার একদিন পর, অর্থাৎ রবিবার। তাহলে একবারই লিখে দাও, অতএব 31শে ডিসেম্বর ডিসেম্বর তাহলে ওইখানে শুরু হয়েছিল দেখো শনিবার, শেষ হবে তার একদিন পর, যেহেতু অধিবর্ষ ছিল, তাহলে হচ্ছে রবিবার। ডিসেম্বর রবিবার হবে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার শতাব্দীর অঙ্কগুলো। নিচের সালগুলো কোন শতাব্দীর? তো 108 সাল। তো 108-এর ক্ষেত্রে যেটা হয় যে এই সালটা দেখো 101 সাল থেকে 200 সাল এর মধ্যে আছে। তো এটা কিন্তু দ্বিতীয় শতাব্দী বলা হবে।
কারণ প্রথম শতাব্দী একদম 1 সাল থেকে 100 সাল পর্যন্ত, তাহলে এটাকে আমরা বলবো দ্বিতীয় শতাব্দী। শতাব্দী তারপর আছে 1015 সাল। তো এই 1015 সাল যেটা হবে সেটা হচ্ছে 1001 সাল থেকে 1100 সাল পর্যন্ত। হ্যাঁ, এটা কিন্তু এই এই শতাব্দীর মধ্যে আছে। তো এইটা 1001 হওয়া মানে এটা কিন্তু 11 শতাব্দী, অর্থাৎ একাদশ শতাব্দী। একাদশ শতাব্দী। তারপর 2001, এই 2001 সালটা দেখো, 2001 সাল থেকে শুরু হয়ে 2100 সাল পর্যন্ত এটা হচ্ছে 21 শতাব্দী, যেটাকে আমরা বলবো একবিংশ। 21কে বলা হয় একবিংশ শতাব্দী। আচ্ছা, এরপর 7 নম্বর, 10 বছরকে দিনে প্রকাশ করি। 7, 10 বছর। তো 1 বছর সমান 365 দিন। এই সূত্র দিয়ে আমরা সরাসরি 10কে যদি 365 দিয়ে গুণ করি, তাহলে বছর থেকে আসলে মাসে না গিয়ে সরাসরি দিন করা উচিত। তো এইটা আমরা দেখো 365 এর সাথে একটা শূন্য যোগ হলেই। ও এখানে একটা সমস্যা আছে যে অঙ্কে কিন্তু বলে দেওয়া হয়েছে, ধরি 1 মাস সমান 30 দিন, তাহলে এই অঙ্কটা আমাদের দিন দিয়ে করতে হবে। এটা করলে একটু ভেরি করে। সো 10, এটা বলা না থাকলে 365 দিয়ে গুণ দিতাম। তো প্রথমে মাসে আসতে হবে। তো 1 বছর সমান 12 মাস, তাহলে 10 × 12, এটা দিলে মাস হয়ে যাবে 120 মাস। তারপর দেখো 30 দিনে 1 মাস, একে আমরা 30 দিয়ে গুণ দেবো, তাহলে এই যে এখন এটা দিন হয়ে গেল। তাহলে এই 0, 0, 3 × 32, তাহলে আমাদের এই 3600 দিন, এইটা উত্তর লিখতে হবে। আর এইটা যদি কোশ্চেনে বলা না থাকতো 1 মাস সমান 30 দিন ধরি, তাহলে কিন্তু আমরা 365 দিয়ে গুণ দিয়ে উত্তরটা বের করে দিতাম। আচ্ছা, এরপর আছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তো এটা হচ্ছে খ নম্বর। আচ্ছা, এখানে আছে 1000 ঘন্টা। তো এটা আমরা প্রথম দিকে বলেছিলাম যে একটা ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয়। ঘন্টা থেকে আমি যখন দেখো মাস, দিন প্রকাশ করব, সেগুলো কিন্তু এর চেয়ে বড় একক। তাহলে ঘন্টা থেকে আমরা দেখো প্রথমে দিনে যাব, 24 ঘন্টা একদিন, 24 দিয়ে ভাগ দিলাম, তাহলে 4 × 24 হচ্ছে 96, অবশিষ্ট থাকে 4, 0। তারপর এটা একবার যায়, 24 × 24, তাহলে এটা হচ্ছে 6। এটা ঘন্টার অবশিষ্ট ঘন্টাই হবে, এটা হচ্ছে ঘন্টা। আর যখন আমি ঘন্টাকে 24 দিয়ে ভাগ দিয়েছি, এটা কিন্তু আমাদের দিন হয়ে গেছে। তো দেখো এখানে মাসও আছে, তাহলে ওই 41 দিনকে আবার 30 দিয়ে ভাগ দিতে হবে, অবশিষ্টকে ভাগ দেওয়া লাগবে না। হ্যাঁ, তাহলে এতে আমরা যদি দিন 30 দিনে 1 মাস, তাহলে একে 30 দিয়ে ভাগ দেবো, তাহলে 30 × 30, 1, 3, 4, 1, তাহলে এই দিনের অবশিষ্ট দিন। আর দিনকে 30 দিয়ে ভাগ দিলে এটা মাস হয়ে গেল। এখন আমরা উত্তরটা লিখবো 1 মাস 11 দিন, মানে সবগুলোর ভাগশেষ গুলো উত্তর হবে, আর শেষের ভাগফলটা এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে 1 মাস 11 দিন 16 ঘন্টা, এটা হচ্ছে উত্তর। 1 মাস 11 দিন 16 ঘন্টা। আচ্ছা, এরপর 8 নম্বর। এখানে আছে দেখো 8-এর ক। একটি ট্রেন ঢাকা থেকে এই টাইমে ত্যাগ করে। তো এটা আন্তর্জাতিক বা 24 ঘন্টা রীতিতে দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে। আর রাজশাহীতে পৌঁছায় এতটায়। ট্রেনটা ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে কত ঘন্টা কত মিনিট সময় লাগে? ওকে, তো এটা বিয়োগ করতে হবে 8-এর ক। তো পৌঁছায়টা উপরে রাখবো, রাজশাহী পৌঁছায় কত, এইখানে আমরা একটা ঘর করে দিই, ঘন্টা মিনিট। তাহলে দেখো রাজশাহী পৌঁছায় হচ্ছে 16:25, ঘন্টার ঘরে হবে 16, আর এইখানে 25। আর ঢাকা থেকে ছাড়ে, তাহলে ঢাকা ছাড়ে, এটা দেওয়া আছে 10, আর এখানে আছে 50।
তো এই বিয়োগগুলোর ক্ষেত্রে উপরে যখন ছোট থাকে তখন এইখান থেকে একটু ধার নিতে হয়। তো ১ ঘন্টা যদি আমি ধার নেই, এটা মিনিটের ঘরে আসলে ১ ঘন্টা সমান ৬০ মিনিট, তাহলে এর সাথে ৬০ যোগ করে নিতে হবে। তো হচ্ছে ৫ ৬ দেওয়ার ৮৫, এর নিচে ৫০ লিখে বিয়োগটা করতে হবে। তাহলে এখানে আসছে দেখো ৩৫ মিনিট। ৩৫ মিনিট। আর ধার নিলে এখান থেকে ১ কমিয়ে নিতে হয়, অর্থাৎ ১৫। তো ১৫ থেকে ১০ বিয়োগ দিলে এখানে থাকবে ৫, তাহলে ৫ ঘন্টা। তো এটা কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। কত ঘন্টা কত মিনিট লেগেছিল? ৫ ঘন্টা ৩৫ মিনিট। আচ্ছা, এখন খ নম্বরে যেটা চেয়েছে, ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে কত সেকেন্ড সময় লেগেছিল। তাহলে এই যে ক থেকে আমরা যদি এটা নিয়ে আসি যে ৫ ঘন্টা ৩৫ মিনিট, এই পুরোটাকে আমাদের এখন সেকেন্ড করতে হবে। তো প্রথমে দেখো আমরা এটা করি যে ঘন্টাকে মিনিট করে দিই। ১ ঘন্টা সমান ৬০ মিনিট, তাহলে ৫ ঘন্টায় হবে ৫ গুণন ৬০, এটা মিনিট হয়ে গেল। তার সাথে এইটা আমরা যোগ করে দিই ৩৫ মিনিট। তো ৫ শূন্য শূন্য ৫ ৬ ৩০, ৩০০ যোগ ৩৫, এই পুরোটাকে আমরা মিনিট লিখে দিলাম। তাহলে হচ্ছে ৩৩৫ মিনিট। আচ্ছা, এখন চাওয়া হয়েছে সেকেন্ড, তাহলে আবার ৬০ দিয়ে গুণ দাও। ১ মিনিট সমান ৬০ সেকেন্ড, তাহলে এইটা ৬০ দিয়ে গুণ দিলে আমাদের সেকেন্ড এককে চলে আসবে। এই শূন্যটা বসিয়ে দিয়ে ৬ দিয়ে গুণ দাও। ৫ ৬ ৩০ এর শূন্য, হাতে ৩, ৩ ৬ ১৮, ১৯ ২০ ২১ ১, হাতে ২, ৩ ৬ ১৮, ১৯ ২০, অর্থাৎ ২০,১০০ সেকেন্ড। তো এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা শেষ পার্ট এটা করে ফেললাম। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।